আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চিন্তা করেছি এই বাগান থেকে, আমার ছাদ বাগান থেকে আজকে আমরা কিছু পালং শাক সংগ্রহ করব। সেই সাথে গতকাল আমরা কিছু কাজ করেছিলাম, সেগুলো হচ্ছে আমরা যেই জায়গা থেকে সবজি উঠিয়েছি সেখানে আমরা নতুন করে কিছু বীজ দিয়েছি। এই যে দেখেন, এটার মধ্যে ধনিয়া পাতা উঠিয়েছিলাম, এই যে আবার ধনিয়া পাতার বিচি দিয়ে দিয়েছি। সাথে আবার যেহেতু আমি বলেছি আমার জায়গা কম, লিমিটেশনস আছে, তার মধ্যেই আমি কিছু বাঁধাকপি, তারপরে ফুলকপি, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা আছে, এগুলোর ফুলকপি, বাঁধাকপি এবং হাইব্রিড বাঁধাকপি, এগুলো ছোট ছোট চারা এনে লাগিয়ে দিয়েছি। এই যে প্রত্যেকটা টপেই আমি দুই চারটা করে দিয়েছি। দেখা যাক আল্লাহ তাআলা যা রিজিকে রাখে সেই অনুযায়ী। আর এই যে এখানে এখন মূলার শাকগুলো বেছে বেছে দিয়েছিলাম, শাক উঠিয়ে খেয়ে ফেলেছি, এখন কিছু রেখেছি যাতে করে মূলাগুলো বড় হতে পারে। আর এই হচ্ছে দেখেন, এখানেও আমি কিছু ফুলকপি দিয়েছি, বাঁধাকপি দিয়েছি। যে ফুলকপির চারা দেখেন সে সতেজ হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই পালং শাকগুলো আজকে এখান থেকে সংগ্রহ করব, এবং আমি আসলে সব মিলিয়ে 40 থেকে 50 টাকার মতো পালং শাকের বীজ নিয়েছিলাম, যার মধ্য থেকে এই টপে কিছু পালং শাক সুন্দর মতো হয়েছে, এবং এই যে এই টপটাতে অনেকগুলো হয়েছে। তা আমার যা মনে হচ্ছে যে আমি তো আসলে নিয়েছিলাম টোটাল 40 থেকে 50 টাকার বীজের মতো, যার অর্ধেকটা আমি ছিটিয়েছিলাম, সেই অর্ধেকটাই আজকে উঠাবো। আবার এইটা উঠানোর পরে এই মাটিটা নাড়াচাড়া দিয়ে এখানে আজকে আবার নতুন করে পালং শাকের বীজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা তৌফিক দিলে এই কাজটাই করবো ইনশাআল্লাহ আজকে। আপনারা সকলেই দোয়া রাখবেন যাতে করে এইভাবে করে আমি ছোট পরিসরে আমার ছাদ বাগানটা আমি নিয়মিতই চালিয়ে যেতে পারি, এবং এটার প্রতি আমার খুব আগ্রহ রয়েছে। এই যে এখানেও মূলার শাকগুলো কিছু বেছে দিয়েছিলাম, আর বাকি মূলাগুলো দেখেন, এই যে মূলাগুলো বেশ বড় হয়ে উঠতেছে। এই যে মূলাগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠতেছে, শাকগুলো এখানেও ঠিক একই অবস্থা। তো এভাবে চাইলে শাকও খাওয়া যায়, সবজিও খাওয়া যায়, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। দেখা যাক আল্লাহ রিজিকে কী রাখে। আর এই যে এখানে যে ডাটাগুলো ছিল এর আগে দেখিয়েছিলাম, সেগুলো মোটামুটি বড় হওয়ার পরে আমরা উঠিয়ে এটা খেয়েছি। আর এই যে আমার শশা গাছটা, এখান থেকে মোটামুটি ভালো শশা পেয়েছি। এখন কিছু ছোট ছোট শশা আছে, আবার নতুন করে কিছু গাছের পাতাগুলোর মধ্যে পোকা এসেছিল, বাজার থেকে একটা পোকানাশক ঔষধ এনে দিয়েছি, স্প্রে করে দিয়েছি। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমরা এখান থেকে আবার নতুন করে শশা পাবো। এই যে দেখেন, এটা কিন্তু একটা টপের শাক, এই টপটা থেকে মাত্রই উঠালাম। তো একটা টপের শাক হিসেবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ শাক হয়েছে। এই যে এক মুঠোর শাক হয়েছে। বাজারে এই শাকটুকু কিনতে গেলে আমাকে কম হলেও 40 টাকার মতো ব্যয় করতে হবে। সো আমি যদি মনে করি যে আমি যে 40 টাকার বীজ নিয়েছিলাম, তা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর এবার আমরা এখন ইনশাআল্লাহ উঠাবো গিয়ে এইটা থেকে। তো এটা মিলিয়ে উঠালে অনেক শাক হবে কিন্তু আলহামদুলিল্লাহ।
যে পরিমাণ শাক এখন পর্যন্ত আমি উঠিয়েছি, আমার মনে হয় বাকি শাকগুলো আমি যদি আজকে না উঠাই তাহলে আমাদের একটা ফ্যামিলির জন্য যথেষ্ট পরিমাণ পালং শাক হয়ে গিয়েছে। যথেষ্ট পরিমাণ পালং শাক হয়েছে। আজকে যদি আমি না উঠাই তাহলে এটা আমি আরও একটা দিন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উপভোগ করতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর সকলেই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।